আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখান থেকে বসে আমাদের আজকের অনুষ্ঠানে দেখছেন, সবাইকে খামার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পুলিশ লাইনের পাশেই সেঞ্চুরি গার্মেন্টসের সাথে হামিম এগ্রো ফার্মে। এই ফার্মের প্রতিবেদন আমরা আপনাদেরকে আগেও দেখিয়েছি যে এই ফার্ম থেকে খুব সুন্দর সুন্দর শাহিওয়াল ষাঁড় গরু বিক্রি করা হয়ে থাকে মোটা তাজনকরণের জন্য, যে গরুগুলো সেই গরু। তো ওনার এই ফার্ম থেকে এই গরুগুলো বিক্রি করা থাকে অনলাইনের মাধ্যমে। তো আমরা জানতে পেরেছি ভাই নতুন কিছু গরু সংগ্রহ করেছেন, যেগুলো কিছু বর্ডার এলাকা থেকেও আসছে, এবং উনি খুব ভালো ভালো গরু সংগ্রহ করেন বেছে বেছে। তো আমরা আজকে আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো। এখানে ছোট বড় বিভিন্ন সাইজের গরু রয়েছে। এই গরুগুলোর জাত, তাদের বয়স, এবং উনি কেমন দাম চাচ্ছেন এবং কীরকম দাম হলে আপনারা ওনার এই ফার্ম থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন, সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। তো আশা করছি আপনারা সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো রুবেল ভাই, আপনাকে তো অনেকে এখন চিনে, তো তারপরও যদি একটু নতুন দর্শকদের জন্য আপনার পরিচয়টা একটু দিতেন। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান রুবেল, হামিম এগ্রো ফার্মের আমি একজন মালিক। আচ্ছা আচ্ছা, একজন বলতে আপনারা এটা কি অংশীদারে? মানে আমি মালিক? তাহলে বললেন যে আমি একজন মালিক, কথা তো বোঝা যায় যে হয়তো মানে এটা অংশীদারের একটা না, প্রতিষ্ঠান। অংশীদারের প্রতিষ্ঠান না, আমি নিজেই মালিক। আচ্ছা আচ্ছা, তো আমরা তো জানি যে আপনার এই হামিম এগ্রো থেকে আপনি বরাবরই মানে আপনি বড় বড় ষাঁড় গরু, যেই গরুগুলো বিক্রি করে আসতেছেন। জি জি। আচ্ছা, তো এবার আপনি কিরকম গরু সংগ্রহ করছেন বা কি ধরনের গরু সংগ্রহ করছেন? এবার শাহিয়াল কিছু আছে, সিন্ধি কিছু আছে, তারপরে হলো গিরের কিছু আছে, আচ্ছা কিছু ক্রসের আছে। আচ্ছা, তো আমরা যখন গতবার আসছিলাম তখন কিন্তু আপনার সংগ্রহে একটা খুব আকর্ষণীয় একটা গরু ছিল, যে গরুটার জন্য অনেকে আমাকেও ফোন দিছে যে গরুটা আছে কিনা বা এই গরুটা পাওয়া যাবে কিনা সেই সম্পর্কে। তো এবার যে আপনি যে গরুগুলো সংগ্রহ করছেন, এর মধ্যে এরকম কি কোনো আকর্ষণীয় গরু আছে? অ্যাকচুয়ালি এবার যে গরুগুলি কালেকশন করছি সবই আকর্ষণীয় গরু, কিন্তু এই গরুর ভিতরে দুইটা গরু মোটামুটি আকর্ষণীয় আছে। দুইটা? হ্যাঁ, এখানে একটা লটের ভিতরে একটা গরু আছে, আর বড় লটের ভিতরে একটা আছে। আচ্ছা, মানে ভিতরে আছে একটা আর এখানে বাইরে একটা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটার বয়স হয়ে গেছে আর একটার বয়স হয় নাই। আচ্ছা আচ্ছা, তো চলেন রুবেল ভাই, আমরা আপনার সেই গরুগুলো দেখি এবং এগুলো দর্শকদেরকে একটু দেখাই। জি অবশ্যই। তো রুবেল ভাই, মাশাআল্লাহ, শুরুতে আমরা খুব সুন্দর একটা গরু দেখতেছি। এটা কি জাতের গরু? এটা একটা শাহিয়াল গরু। শাহিয়াল? এখনো দাঁতে নাই। আচ্ছা, এটা ওয়েট গেইন খুব দ্রুত বর্ধনশীল, আর খুবই দেখতে খুবই সুন্দর। এটা সব দিক দিয়ে আপনি পারফেক্ট। আচ্ছা, এখনো দাঁতে নাই। বয়স আনুমানিক কেমন হতে পারে? বয়স 14 মাস 15 মাস। আচ্ছা, 14 মাস 15 মাস। আচ্ছা, তাহলে এটা আপনার এখন যারা নিবে তারা আসলে যারা যদি কুরবানিকে বেস করে নেয়, তাহলে এটা কি 2022 সালে গিয়ে উপযুক্ত হবে নাকি? 2021 সালেও এটা উপযুক্ত হতেও পারে, যদি শিং দাঁতের সাথে দাঁত যদি না ওঠে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যদি শিং যদি এক মুঠো হয় তাও কোরবানি দেওয়া যায়। কিন্তু এই গরুটা যদি রেখে দেওয়া যায় খুব সুন্দর একটা গরু হবে আশা করি, যদি ওরকম ভাবে খাবার টাবার যদি দেওয়া হয়। আচ্ছা, ওরকম ভাবে বলতে কিরকম ভাবে খাবার দেওয়া হলে একটু? এই খাবারের যে রেশম যেটা আছে, ঠিক আছে, পরিপূর্ণভাবে ফার্মের যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে খাবারগুলো আছে সেগুলো যদি পরিপূর্ণ গরুর ওজন হিসাব করে আচ্ছা যদি খাওয়ানো হয়, কৃমিনাশক ঠিক মতো করা হয়, লিভার টনিক যে ঠিক মতন করা হয়, এরকম যদি পার্টে পার্টে যেই ভ্যাকসিনগুলো দেওয়া আছে সব কিছু পরিপূর্ণভাবে বৈজ্ঞানিকভাবে যদি আপনি লালন পালন করেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ এই গরুটা একটা বিশাল আকারের গরু হবে। আচ্ছা, তো এই জিনিসটা কি যারা আপনাদের কাছ থেকে নেয় তারা আপনার যে নতুন খামারিরা, অনেকে তো গরুর রেশনটা জানে না বা অনেক কিছুই জানে না, একবারই তারা পারে, সবচেয়ে বেশি নতুনরাই কিন্তু এই খামারটা করতেছে, বুঝে হোক না বুঝে হোক তারা ইউটিউবে দেখে কিন্তু তারা ঢুকতেছে। হ্যাঁ, তাদেরকে কি আপনারা সেই পরামর্শ? হ্যাঁ অবশ্যই, যারা আমাদেরকে জানতে চায়, পরামর্শ জানতে চায়, আমরা সেইগুলো দিয়ে দিই, ঠিক আছে। এবং অনেকে আমাদের যে গরু নেয় না, ফোন দেয় বিভিন্ন রোগ এ প্রবলেমের জন্য, সেটার বলো আমরা বলে দিই। তো রুবেল ভাই, এই গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন বিক্রির জন্য? এটা হলো ট্যাগ নাম্বার 09। আচ্ছা, ট্যাগ নাম্বার হচ্ছে 09। এটার দামটা? এটার দাম যাচ্ছি 1,25,000 টাকা। আলোচনার সাপেক্ষে কিছু বলা যাবে, কিন্তু আহামরি কিছু না। আচ্ছা, এটা 1,25,000 টাকা। আলোচনার সুযোগ আছে না? জি, আলোচনার সুযোগ আছে, কিন্তু আহামরি বেশি হবে না। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা পরের গরুগুলো দেখি।
তো এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু? এটাও শাহিয়াল। এটা হচ্ছে শাহিয়াল। শাহিয়ালে খুব ভালো জাতের আচ্ছা, গরু। এটা কি দাঁত হয়েছে? হ্যাঁ, এটা দুই দাঁত হয়েছে। এটা হচ্ছে 2 দাঁত। হুম। আচ্ছা, তাহলে তো এটা এখন যদি কেউ নেয় লালন পালন করে এই কুরবানি দিয়ে তারা বিক্রি করতে পারবে। জি জি, কোরবানিতে বিক্রি করতে পারবে। আচ্ছা, তো এই গরুটা আপনি কেমন দাম চাচ্ছেন? 1,22,000। এটা হচ্ছে 1,22,000। হুম। আচ্ছা, এটা কি একদম অরিজিনাল শাহিওয়াল না একটু ক্রস আছে? না, এটা অরিজিনাল শাহিয়াল। অরিজিনাল শাহিওয়াল। হুম। আচ্ছা, তো চলেন এর পরের গরুটা দেখি। বা এই গরুটা সম্পর্কে যদি একটু বলতেন। এটাও শাহিয়াল একটা গরু। এটাও শাহিওয়াল একটা গরু না? জি। আচ্ছা, দাঁত হয়েছে? হ্যাঁ, 2 দাঁত। এটাও 2 দাঁত। তো এই গরুটা আপনি দাম চাচ্ছেন কেমন ভাই? এই গরুটার দাম যাচ্ছি 1,13,000 টাকা। এই গরুটার দাম চাচ্ছেন 1,13,000। জি। আচ্ছা, তো গরুর দাম কি একটু এখন বেশি নাকি ভাই? ভাই, গরু আসলে আমার টার্গেট মতন এক গাড়ি গরু যদি আমার পছন্দ মতন, আমি যেসব টাইপের গরু কালেকশন করি, আমি এক গাড়ি গরু মিলাতে পারি না। আচ্ছা আচ্ছা এই জন্য এবার আমার গরু আসছে কম। আচ্ছা আর আমি যদি ওই ফেরেম টেরেম এই সেই বিভিন্ন মিলে যদি গরু আনতাম তাহলে আনতে পারতাম, কিন্তু আচ্ছা, মানে আপনার সব হচ্ছে বাছাই করা কালেকশন যেগুলো। কালেকশন গরু এখন পাওয়া যাচ্ছে না। আর এবং পেলেও আমার মতন এরকম 10 জন 20 জন গাড়ি নিয়ে বের হয় গরু কালেকশন করার জন্য। আচ্ছা আচ্ছা, যে গরুর দাম বলি 1,20,000, সেটা আরেকজন 1,25,000 দিয়ে কিনে নিয়ে যায়। বুঝতে পারছি। তো তার মানে সেখানে- হাটে গরু আছে কিন্তু ভালো গরু কম আছে, কিন্তু ওটার কাস্টমার আবার বেশি আছে। কাস্টমারও একটু বেশি, কিন্তু হাটের গরুর সংখ্যাও একটু কম। ভালো মানের গরুর সংখ্যা কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলেন আমরা এর পরের গরুটা দেখি। আমরা আরেকটা গরু দেখতেছি, এটা ট্যাগ নাম্বার কত এবং এটা কি জাতের গরু? এটা হলো নেপালি গির। এটা নেপালি গির। হুম। আচ্ছা, এটা ট্যাগ নাম্বার 11 নাম্বার। 11 নাম্বার। এটা কি দাঁত হয়েছে? হ্যাঁ, এটা 2 দাঁত হয়েছে। এটা 2 দাঁত বয়স না? জি, 2 দাঁত। আচ্ছা, তো এই নেপালি গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা 1,14,000 টাকা। 1,14,000। জি। আচ্ছা, এবার কি যেগুলো সংগ্রহ করছেন সবই কি লাখের উপরে, লাখের নিচে আছে কোনো গরু? না, লাখের নিচে কোনো গরু। মানে সবই এবার লাখের উপরে না? লাখের উপরে। আচ্ছা, চলেন এর পরের গুলো দেখি। এটা কি জাতের গরু ভাই? এই গরুটা একটা খুব ভালো মানের গরু, শাহিয়ালের সাথে একটা ক্রস আছে। যেমন নাভি, পাও মোটা, আমি বললাম না একটা স্পেশাল গরু। হ্যাঁ হ্যাঁ, এটা একটা স্পেশাল গরু, ঠিক আছে। আচ্ছা। এটা এখনো দাঁতে নাই। এখনো দাঁতে নাই। এটা 12-13 মাসের বাছুর। তত বিশাল একটা ষাঁড় গরু বলা যায়। বিশাল একটা ষাঁড় গরু, বড় মাপের একটা গরু হওয়ার সম্ভাবনা আছে। এটা ট্যাগ নাম্বার কত? এটা ট্যাগ নাম্বার হলো 13। 13 নাম্বার। হুম। আচ্ছা, এটার প্রাইস কত চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি হলো 1,30,000 টাকা। 1,30,000। হুম। আচ্ছা, এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু? এটা একটা সিন্ধি জাতের গরু। এটা হচ্ছে একটা সিন্ধি জাতের গরু। হুম। আচ্ছা, দাঁত হয়েছে? না, এটা এখনো দাঁত হয় না। এখনো দাঁতে নাই। জি না, এখনো আচ্ছা, আদাত। দাঁত। তো বয়স কেমন হতে পারে? কত? 15-16 মাস। 15-16 মাস। 16 মাস। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এগুলোর দাম চাচ্ছি 1,08,000 টাকা। 1,08,000। হুম। আচ্ছা, এই গরুটা সম্পর্কে একটু যদি বলতেন ভাই। এটাও একটা সিন্ধি জাতের গরু, এখনো দাঁতে নাই। এটা একটা সর্বোচ্চ মানে ভালো একটা গরু হবে। আচ্ছা, যেরকম পা মোটা, একটা স্পেশাল পা মোটা, নাভিটা অনেক বড়, ঠিক আছে। যেরকম দেখতে শুনতে সব দিক দিয়ে পারফেক্ট, কম্বলের দিক দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট। আচ্ছা আচ্ছা, এটা ট্যাগ নাম্বার কত? এটা ট্যাগ নাম্বার হলো 12। 12 না? হুম। আচ্ছা, আর এটা এখনো দাঁতে নেই না? না, এটা এখনো দাঁতে নেই। আচ্ছা, তো এটা দাম চাচ্ছেন কত এই গরুটা? এটা গরুর দিক দিয়ে অনেক উঁচু হবে আশা আচ্ছা। করি। দামটা কত? দাম এটা চাচ্ছি 1,25,000। 1,25,000। জি তো রবিল ভাই, এসে আপনার সেই বড় বড় কালেকশনগুলো নাকি? জি জি, এটা বড় কালেকশনের বড় একটা লট। আচ্ছা, তো এখানে তো মনে হয় আপনার এক্সক্লুসিভ দিয়ে একটা গরু রয়েছে না? এই যে এখানে সবই এক্সক্লুসিভ, এই গরুটা বেশি এক্সক্লুসিভ। এই গরুটা? হুম। আচ্ছা, এই গরুটা বেশি এক্সক্লুসিভ কেন ভাই? একটু যদি কারণটা বলতেন। আপনারা যখন একটা প্রতিবেদন করছিলেন, ওটা দাঁত ওঠে না, একটা গরু ছিল না জাতের, হ্যাঁ হ্যাঁ, আগে। ফ্রিজিয়ানের সাথে শাহিয়ালের ব্রিড, হুম। ওই জাতি। এটা সবে মাত্র দাঁত ভাঙছে। আচ্ছা। এটা ওজনের দিক দিয়েও কিন্তু অনেক বড় হয়েছে। আচ্ছা, এটার বয়স কেমন? সবে দাঁত সবে ভাঙছে? মাত্র 2 বছর হয়েছে দাঁত ভাঙছে। 2 বছর হয়েছে দাঁত ভাঙছে। হুম। আচ্ছা, এটা একদম অরিজিনাল কি শাহিওয়াল? না, ও শাহিয়ালের সাথে ফ্রিজিয়ানের ক্রস। এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে ওই আগের বার যে গরুটা দেখছিলাম ওইটা এটা একই ওই জাত? একই জাত সর্বোচ্চ বড় মাপের গরু এটা হওয়ার। চামড়াটা একটু টেনে দেখেন তো কেমন লুজ আছে, যে আসলে কিরকম এটা বাড়বে একটু। হ্যাঁ ভাই, আপনি টানেন। হ্যাঁ দর্শক, আপনাদেরকে চামড়াটা কিরকম লুজ আছে সেটা দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে ভাই, এটা ট্যাগ নাম্বার কত? এটা ট্যাগ নাম্বার হলো 3। 3 নাম্বার না? জি। আচ্ছা, তো এই গরুটার আপনি দাম নির্ধারণ করছেন কেমন? 1,75,000। 1,75,000। হুম। আলোচনার সুযোগ আছে না? সামান্য কিছু আলোচনার সুযোগ আছে। সামান্য কিছু সুযোগ আছে। আচ্ছা, তো যারা গরু মোটাতাজাকরণ করবে তারা কি দেখে গরু কিনবে বা কি দেখে কিনা উচিত বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি ফিজিয়ানের সাথে শাহিয়ালের ক্রস যেগুলো হয়, এই হ্যাঁ। টাইপের গরুগুলি খুব দ্রুত বর্ধনশীল। আচ্ছা। ঠিক আছে। তারপরে শাহিয়ালের যেই ব্রিডটা সেইটা বর্ধনশীল।
এইসব জাতের গরু, তারপরে গরুর পা, এই গরুর পাগুলো যেমন অনেক নাভি মোটা। অনেক বড় নাভি, আচ্ছা। চামড়া লুজ কিনা, আচ্ছা, বয়সের উপরে ডিপেন্ড করে এইসব দেখে গরুগুলো কেনা উচিত। কেনা উচিত। ঠিক আছে, তো চলেন আমরা এর পরের গরুগুলো দেখি। তবে মাশাআল্লাহ আরেকটা খুব সুন্দর একটা গরু দেখতেছি, এটা কি জাতের? এটা শাহিয়াল জাতের গরু, অরিজিনাল। অরিজিনাল। আচ্ছা আচ্ছা, তো এটা বয়স কেমন এই গরুটার? এই গরুটার বয়স 2টা দাঁত ভাঙছে। 2 দাঁত ভাঙছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ট্যাগ নাম্বার হচ্ছে 5। 5। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? 1,50,000। 1,50,000। বা এই গরুটার সম্পর্কে যদি একটু বলতেন। এটা অরিজিনাল শাহিয়াল গরু, এখনো দাঁতে নাই। অরিজিনাল শাহিওয়াল এখনো দাঁতে নেই? এখনো দাঁতে নাই, খুব বড় মাপের গরু হবে। আচ্ছা, ট্যাগ নাম্বার কত এটা? এটা ট্যাগ নাম্বার 2। 2। হুম। আচ্ছা, এই গরুটার দাম কত চাচ্ছেন? 1,55,000। 1,55,000। জি। আচ্ছা, চলুন এর পরেরটা দেখি। তবে আমরা একটা কালো রঙের গরু দেখতেছি, সমস্ত বডি কালো, কি জি জাতের জি, এটা? এটা কালো শাহিয়াল। কালো শাহিওয়াল। জি। আচ্ছা, বয়স কেমন? 2 দাঁত ভাঙছে, 2 দাঁত ভাঙছে। মানে 2 দাঁত উঠছে। হ্যাঁ। তো এটা ট্যাগ নাম্বার কত? এটা ট্যাগ নাম্বার 4। 4 নাম্বার না? হুম। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? 1,45,000। এটা হচ্ছে 1,45,000। জি। এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু? এটা ফিজিয়ানের ভিতরে মানে ফিজিয়ানের ভিতরে খুব ভালো জাতের, মানে ফ্রিজিয়ানের মধ্যে? অরিজিনাল যে ফিজিয়ান, নাভি বড়, আচ্ছা। শাহিয়ালের কিছু পার্সেন্টেজ আছে নাভিতে, মাথাটা ফিজিয়ান পড়ছে, সব দিক দিয়ে। আচ্ছা। এবং তো এই রুবেল ভাই- গরুটা এখনো দাঁতে নাই, হুম। এই গরুটা এখনো খুবই ভালো মানের গরু। আচ্ছা, তা আমরা তো দেখেছি যে বাংলাদেশে আসলে কুরবানিদের মধ্যে যে বড় বড় গরুগুলো এগুলো সব হলস্টিন ফিজিয়ানের সার গরুই থাকে। এটা কি ওরকম আশা করা যায়, এরকম সাইজের? ইনশাআল্লাহ ওরকম সাইজ হবে। এটার বয়স মাত্র এখন 13-14 মাস। আচ্ছা আচ্ছা, তো এই গরুটা আপনি দাম চাচ্ছেন কত? এই গরুটার দাম যাচ্ছে 1,30,000। 1,30,000। আর এটা ট্যাগ নাম্বার? এটা ট্যাগ নাম্বার 6। 6 না? আচ্ছা, পরের গরুটা সম্পর্কে একটু বলেন ভাই। ওটা 1 নম্বর ট্যাগ, ঠিক এক আছে। নম্বর ওটা ট্যাগ না? হ্যাঁ, এটা দাঁত 2টা ভাঙছে। আচ্ছা, এটার দাম প্রায় 1,45,000 টাকা। 1,45,000। এটা জাত নাকি? শাহিয়াল জাত। শাহিয়াল জাত। জি। ঠিক আছে। তো রুবেল ভাই, আমরা তো আপনার এখানে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দেখলাম, যেগুলো অনেকেই নিতে চাইবে, কারণ আমরা গতবারই বুঝতে পারছি যে আসলে আপনার গরুর কিরকম চাহিদা। তো আপনার কাছ থেকে যদি নিতে চাই, আমার দর্শকরা কিভাবে নিতে পারবে সেই সম্পর্কে যদি একটু বলতেন। নারায়ণগঞ্জে আসবে, আইসা চাষার থেকে রিক্সা নিয়ে বললেই চলবে, পুলিশ লাইন সেঞ্চুরি গার্মেন্টস। আচ্ছা এখানে গার্মেন্টসের সাথে মসজিদের পাশের ফার্মটাই হামিম এগ্রো ফার্ম আচ্ছা, এখানে। আর মোবাইল নাম্বার তো অবশ্যই আপনার ইয়ে দেওয়া থাকবে, চ্যানেলে Screen-এ দেওয়া দেওয়া থাকবে, থাকবে। স্ক্রিনে দেওয়া থাকবে। আচ্ছা, ওই নাম্বারে যোগাযোগ করলে আপনার এখানে আপনারা আসতে পারবেন। তারপর আমাদের ইয়ে আছে, আমাদের ফেসবুক পেজ আছে, হামিম এগ্রো হামিম ফার্ম। এগ্রো ফার্ম। ওইখানেও অনেকে যোগাযোগ করতে পারবে মেসেঞ্জারে। আচ্ছা, এটাই। ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, ভালো থাকবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।